আজকে আমি একজন বিশেষ ব্যক্তির নাম নিয়ে ভিডিও শুরু করছি। তিনি হচ্ছেন আমাদের সবার পূজ্য প্রেমানন্দজি মহারাজ। প্রেমানন্দজি মহারাজের আমি বাণীগুলো আমার খুব ভালো লাগে, আমি শুনি। দেখুন, আমরা তো ডায়ালিসিস পেশেন্ট, আমাদের 4 ঘন্টা ধরে ডায়ালিসিস নিতে হয়। তো 4 ঘন্টা কিছুতেই টাইম পাস হতে চায় না। আমি ডায়ালিসিস সেন্টারে দেখি, আমিও দেখি, ফোন দেখি, একটু ঘুমাতে চেষ্টা করি, কিন্তু তাও যেন মনে হয় সময় কাটছে না। তো প্রেমানন্দজি মহারাজ বলছেন যে যখন মানে চুপচাপ বসে থাকবে বা কোথাও যাচ্ছ, তো সব সময় একটা মন্ত্র উনি বলে দিচ্ছেন বলার জন্য। আমাদের যাদের আমিও দীক্ষিত, আপনারা যারা যারা দীক্ষিত, দীক্ষা মন্ত্র তো আমরা বলবোই, তার সাথে সাথে এটা যদি বলি আমাদের ভালো লাগবে। দেখুন কতটা কি মনের অবস্থা কার, আমাদের সবারই তো মনের অবস্থা খারাপই, কেননা ডায়ালিসিস নিতে হচ্ছে। কিন্তু যদি এই মন্ত্রটা বলতে থাকি, যে হয়তো একটু টাইম পাস হবে, একটু ভালো লাগবে, কিন্তু ওটা ভেতর থেকে বললে ভালো, মানে একদম অন্তর দিয়ে বলা। এই মন্ত্রটা ওই যে উনি বলছেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে আর প্রেণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই 4টে লাইন মনে মনে আপনি বাড়িতে থাকলেও বলবেন, ডায়ালিসিস চলছে তখনও হয়তো কখনো মনে হলো যে একটু মন্ত্রটা বলি, মনে মনে বলবেন। দেখবেন আপনি ধীরে ধীরে মনে একটা শক্তি পাবেন। জাস্ট ঠাকুরকে কিন্তু আমরা শান্তির জন্য আর মনে শক্তির জন্যই ডাকি, তাই না? আজ এই পর্যন্ত রাখছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমিও মন্ত্রটা মনে মনে পাঠ করি, তো আমি তাই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, আর দেখবেন এটা ফেসবুকেও আসে সবসময় মন্ত্রটা। রাখছি আজ এই পর্যন্ত।